টেন্টেড ওই 25,753-র মধ্যে যারাই থাক, সে গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, নবম দশম শিক্ষক হোক, 11-12 টিচার হন, প্রত্যেকের নাম বের করা উচিত ছিল। কিন্তু দেখলাম সেখানেও আবার একটা এসএসসি কিরকম একটা মানে নিশ্চিত করে কিছু বলার মানে ব্যাপারটাকে উনি শেষ করতে চাইছে না। এই যে বিতর্ক হচ্ছে, দোষারোপ প্রতি দোষারোপ যে চলছে, বোধহয় মনে হচ্ছে এসএসসি সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, ওনারা চাইছেন এটা চলুক যাতে পরীক্ষাটা না হয়। বেশ, আমার স্যার আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন এই যে তথ্য তুলে ধরা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে এই নাম যে লিস্ট বেরিয়েছে তার বাইরে আরো অনেক নাম আছে, অনেক দাগি রয়েছে, তাদের নাম বের করতে হবে। এবং সুমন বিশ্বাসরা বলছেন যে আরো একটা লিস্ট আছে, যোগ্যদের লিস্ট, সেটাও বের করতে হবে। স্যার আপনি বলুন, আপনাকে ছাড়া আর কেউ এই মুহূর্তে এত স্পষ্টভাবে বলতে পারবেন না যে এই লিস্টের মধ্যে দাগি সব নাম বেরিয়ে গেছে না আরো বাকি আছে। দ্বিতীয়, এই যোগ্যদের লিস্ট বের করা সম্ভব না সম্ভব নয়, বলুন স্যার। দেখুন, এটার উত্তর দিতে গেলে প্রথমে জেনেসিসটা বুঝতে হবে, জানতে হবে কি কি ঘটেছিল। সেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির তরফ থেকে মিস্টার বাগ কমিটিকে দিয়েছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন, সিবিআই ইত্যাদি, তাতে বলা ছিল 8,000 সামথিং স্পেসিফিক্যালি টেন্টেড। কথাটা মাথায় রাখতে হবে, স্পেসিফিক্যালি টেন্টেড। কীভাবে স্পেসিফিক্যালি টেন্টেড ধরা পড়েছিল, তার সঙ্গে 1 থেকে 17টা কারণ ছিল। সেটা তো আপনারা সব জানেন, বহুবার আলোচনা হচ্ছে, সেটা বলছি না, সময় নষ্ট হয়ে যাবে বলে। তো যাই হোক, তারপরে যেটা হলো যে তারপর কিন্তু জাস্টিস বসাকের বেঞ্চে গেলেন, সেখানে উনি বারবার একাধিকবার স্কুল সার্ভিস কমিশন সরকারকে অনুরোধ করলো যে আপনারা তাহলে বাকি যারা আছে তাদেরকে করবোরেট করুন যে তারা টেন্টেড নয়। তখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই দায়িত্ব নিল না, তারা বলল সেটা আমরা বলতে পারবো না। যদি সেই দায়িত্বটা সরকার বা স্কুল সার্ভিস কমিশন নিত তাহলে কিন্তু পর্যায়টা এত দূর আগাত না। এবং তারপরে তো আবার সুপ্রিম কোর্ট গেল, সুপ্রিম কোর্টে একই জিনিস হলো, কেউই স্বীকার করতে, সবাই বলল 8,000 টেন্টেডের মধ্যে আবার এসএসসি একটু ডিফার করলো। সে বলল যে 8,000 যেটা সিবিআই টেন্টেড বলে বলেছিল, তারা বলেছিল যে মেয়াদ উত্তীর্ণ তালিকায় কিছু লোককে চাকরি দেওয়া হয়েছে, সেটা এসএসসি মানেনি। সেটা ফলে এসএসসির এই টেন্টেড সংখ্যাটা 6,000-এর কিছু অধিক হবে, আর সিবিআইয়ের মতে 8,000-এর কিছু অধিক হবে। সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেটা তো কোর্ট দেখবে, সুপ্রিম কোর্ট আছেন, জাস্টিসরা দেখবেন। এই 6,500-এর মধ্যে যেটা দেখা গেল, আমি আজকে খবরের কাগজে যেগুলো দেখলাম বা যে সমস্ত, তাতে যেটা বুঝলাম যে অনেকেই দুটোতেই অ্যাপ্লাই করেছেন এবং নবম দশমেও করেছেন, 11-1200 করেছে। সেই কমন নিষ্ঠা বাদ একটা জায়গায় ধরলে সেটা আছে 1804। এখন এসএসসি একমাত্র বলতে পারবে যে টোটালি টেন্টেড টিচাররা আছে কি নেই। অ্যাকচুয়ালি এসএসসি ইজ দ্য লোয়েস্ট অথরিটি ইন দ্য র্যাঙ্কে, বলছি বটম অফ দ্য লিস্টে। হি ইজ টোটালি রেসপন্সিবল ফর ইট, এবং সেই পারবে কি আছে কি নেই, কি করা যেতে পারে, সবই আছে। সরকার কিন্তু তার ওপরে অন্যভাবে ইনডাইরেক্টলি কানেক্টেড, নট ডাইরেক্টলি। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো যাই হোক, এখানে 1804টে যেটা টেন্টেড নাম লিস্ট 1806 হয়েছে, সেটা একমাত্র এসএসসি সেটা কনফার্ম করতে পারবে, দ্বিতীয় কেউ পারবে না। স্যার 6,000 এসএসসির মতে আপনি বলছেন দাগি শিক্ষক রয়েছেন, 1806-এর নাম বেরিয়েছে, বাকিদের তাহলে কি হবে? গ্রুপ সি গ্রুপ ডিতে আছে, তার মানেই বোঝা যাচ্ছে ইনডাইরেক্টলি, যেহেতু টোটাল ছিল 6,000 প্লাস বা 8,000 প্লাস, 1806 বাদ দিলে বাকি যেটা সেটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি, তাদের নামটা বের করেনি। কিন্তু সুপ্রিম কোর্টে আমি আইনজ্ঞ নই, আমি যতটুকু বুঝি টেন্টেড ওই 25,753-র মধ্যে যারাই থাক, সে গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, নবম দশম শিক্ষক হোক, 11-12 টিচার হন, প্রত্যেকের নাম বের করা উচিত ছিল। কিন্তু দেখলাম সেখানেও আবার একটা এসএসসি কিরকম একটা মানে নিশ্চিত করে কিছু বলার মানে ব্যাপারটাকে উনি শেষ করতে চাইছে না। এই যে বিতর্ক হচ্ছে, দোষারোপ প্রতি দোষারোপ যে চলছে, বোধহয় মনে হচ্ছে এসএসসি সাপোর্টেড বাই দ্য গভর্নমেন্ট, ওনারা চাইছেন এটা চলুক যাতে পরীক্ষাটা না হয়। বেশ, এটা আমার
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।